জয় যিশু এবং বিশ্বাস করি আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের মহা অনুগ্রহে এবং আশীর্বাদে ভালো আছেন। এবং আজকে আমি যখন নিজেদের প্রস্তুতি নিচ্ছি খ্রিস্টের আগমনীর, খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য, আজকে আসুন আমরা দেখব যে ঈশ্বরের পরিত্রাণকে দেখা। যখন মানুষ আদম এবং হওয়া যখন পাপ করলো এদেন উদ্যানে, তখন ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠাবেন এবং শয়তানের মস্তককে, সেই সর্পের মস্তককে চূর্ণ করবে এবং আমাদেরকে পরিত্রাণ দেবেন। আর আমরা দেখতে পাই যে ঈশ্বরের পরিত্রাণকে দেখার জন্য প্রচুর লোক অপেক্ষা করেছিল। আমরা দেখতে পাই যোহন্নলিখিত সুসমাচার 8 অধ্যায় 56 পদ, সেখানে অব্রাহামও পর্যন্ত অপেক্ষা করেছিল যিশুকে দেখার জন্য। আজকে সেই যিশু হলেন ঈশ্বরের পরিত্রাণ। ঈশ্বর তিনি আপনাকে আমাকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি তার একজাত পুত্রকে তিনি পৃথিবীতে পাঠালেন, যাতে আপনি এবং আমি তাকে বিশ্বাস করে পরিত্রাণ প্রাপ্ত হই এবং তাকে আপনি এবং আমি বিশ্বাস করে যেন তার সন্তান সন্ততি হতে পারি। আজকে আমরা আলোচনা করব যে ঈশ্বরের পরিত্রাণকে দেখার জন্য কতজন ব্যক্তি তারা অপেক্ষা করেছিল। পুরাতন নিয়মে আমরা যদি দেখি, সেখানে যিশুর ছায়াকে আমরা দেখতে পাই। ইসরায়েল জাতি তারা যিশুর ছায়াকে দেখতে পেয়েছিল। তারা ঈশ্বর তাদেরকে মান্না দিয়েছিলেন, সে মান্নার মাধ্যমে ঈশ্বর তাদেরকে তিনি পরিত্রাণ দিতে সক্ষম হয়েছিলেন। তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে, সমস্ত বিপদ আপদের হাত থেকে তাদেরকে তিনি রক্ষা করেছিলেন। মেঘস্তম্ভ রূপে এবং অগ্নিস্তম্ভ রূপে ঈশ্বর সবসময় যিশুকে তাদের কাছে প্রকাশ করেছিলেন তাদের মাধ্যমে। এবং আমি যখন আমরা নতুন নিয়মে আসি, নতুন নিয়মে যারা যারা যিশুর জন্য অপেক্ষা করছিল, যিশুকে দেখার জন্য অপেক্ষা করছিল, তাদেরকে আপনি এবং আমি যখন আমরা তাদের জীবনী নিয়ে আমরা পর্যালোচনা করি বা আলোচনা করি, তখন আমরা দেখতে পাবো যে আমরা কতটা সৌভাগ্যবান যে আমরা যিশুকে দেখতে পেয়েছি। হয়তো আপনি বা আমি যিশুকে শারীরিকভাবে দেখিনি, কিন্তু যিশুর উপস্থিতি, যিশুর আশীর্বাদ, যিশুর অনুগ্রহ আপনি এবং আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পেরেছি। তাই ভাই বোন, আজকে আসুন আপনি এবং আমরা আলোচনা করি ঈশ্বরের পরিত্রাণকে কিভাবে দেখা যায় বা কিভাবে দেখতে পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আপনি এবং আমরা আলোচনা করব। আর যখন আমি বুঝতে পারবো যে ঈশ্বরের পরিত্রাণটা কি, যিশু কে, যখন আমরা বুঝতে পারবো, তখনই আপনার আমার জীবনে বড়দিন সক্ষম হবে। যদি আমরা যিশুকে না জানতে পারি, যিশুকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে 25শে ডিসেম্বর বড়দিন আমাদের প্রত্যেক বছর আমাদের জীবনে আসবে, কিন্তু আমরা আমাদের জীবনে যিশুকে বড় করতে পারবো না। মনে রাখবেন, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে, খ্রিস্টের অনুসারী হয়ে প্রত্যেকটা দিনই, 365 দিনই আপনার আমার কাছে বড়দিন। বড়দিন তখনই সাফল্য হয় যখন আমরা খ্রিস্টকে আমাদের জীবনে বড় করি এবং নিজেকে যখন আমরা ছোট করি, অর্থাৎ হ্রাস করি। আর তাই জন্য বার্তায়োজক জন বলছেন যে যিশুকে বৃদ্ধি পাইতে হইবে এবং আমাকে হ্রাস পাইতে হইবে। আজকে আসুন আমরা দেখি লুকলিখিত সুসমাচার 1 অধ্যায় 6 এবং 7 পদ। লুকলিখিত সুসমাচার 1 অধ্যায় 6 এবং 7 পদ। সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে আমাদেরকে কি বলছেন। বলছে লুকলিখিত সুসমাচার 1 অধ্যায় 6 এবং 7 পদ। সেখানে বলছে, তারা দুইজন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন। আমি 5 পদ থেকে পড়ছি। জিহুদিয়ার রাজা হেরোদের সময় অবিয়ের পালার মধ্যে সক্রিয় নামে একজন যাজক ছিলেন। তাহার স্ত্রী হারন বংশীয়া, তাহার নাম ইলিসাবেথ। তাহারা দুইজন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন, প্রভু সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দেশ রূপে চলিতেন। তাহাদের সন্তান ছিল না, কেননা ইলিসাবেথ বন্দা ছিলেন এবং দুইজনেরই অধিক বয়স হইয়াছিল। ঈশ্বর তিনি সক্রিয় এবং ইলিসাবেথকে বেছে নিলেন। কেন বেছে নিলেন? তার একটাই কারণ, যিশুর আগে তিনি যাকে প্রেরণ করতে চান, যাকে তিনি পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করতে চান, তিনি হলেন বাপ্তাইজক যোহন।
আর এলিসাবেথ এবং সখরীয় তাদের কোনো সন্তান ছিল না, তারা সন্তানহীন অবস্থায় জীবনযাপন করছিল। এবং বাইবেল আরও বলছে যে তাদের অধিক বয়স হয়েছিল, তাদের বয়স বাবা মার হবার বয়স তারা পেরিয়ে গেছে। আর এমতো অবস্থায় যে ঈশ্বর তাদেরকে বেছে নিলেন। মনে রাখবেন, যেখানে মানুষের শেষ সেখান থেকে ঈশ্বরের শুরু, যেখানে ডাক্তারের শেষ সেখান থেকে ঈশ্বরের শুরু, যেখানে বিজ্ঞানের শেষ সেখান থেকে ঈশ্বর তিনি তার কাজ শুরু করেন। আর এলিসাবেথ এবং সখরীয়কে ঈশ্বর মনোনীত করলেন যে তিনি তার পুত্রকে প্রেরণ করার আগে তিনি পথপ্রদর্শক হিসাবে একজনকে পাঠাতে চান, যে তার অগ্রে অগ্রে গিয়ে যিশুর আগে আগে গিয়ে যিশুর সুসমাচারকে বহন করবে। আর তিনি ছিলেন বাপ্তাইজক যোহন। আর বাপ্তাইজক যোহন যখন গাব্রিয়েল যখন সখরীয়কে বলল যে তোমার একজন সন্তান হবে, সে কিন্তু বিশ্বাস করেনি। এবং তাই জন্য 19 পদে বলছে, দূত উত্তর করিয়া তাহাকে কইলেন, আমি গাব্রিয়েল ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকি, তোমার সহিত কথা কইবার ও তোমাকে এই সকল বিষয় সুসমাচার দিবার জন্য প্রেরিত হইয়াছি। আর দেখো, এই সকল যেদিন ঘটিবে সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকিবে, কথা কইতে পারিবে না, যেহেতু আমার এই যে সকল বাক্য যথাসময়ে সফল হইবে, ইহাতে তুমি বিশ্বাস করিলে না। সখরীয় তিনি বিশ্বাস করেননি, তিনি রিজনিং করছিলেন, তিনি রিজনিং এর মাধ্যমে বোঝার চেষ্টা করছিলেন যে কি করে আমাদের সন্তান হওয়া সম্ভব। ভাই বোন, আপনি আমি যখন আমরা প্রার্থনা করি, অনেক সময় রিজনিং করি, আমরা কারণ খুঁজে বার করার চেষ্টা করি যে এটা কিভাবে সম্ভব। আর যার জন্য আপনি এবং আমরা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাই না। যখন আপনি প্রার্থনা করেন, যখন আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, তখন আমি ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে দেখতে পাই। কিন্তু প্রার্থনার সময় যদি আমরা সন্দেহ করি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ আপনি বা আমরা আমাদের জীবনে দেখতে পাই না। আর তাই জন্য সখরীয় জীবনে এটা ঘটলো। সখরীয় তিনি বোবা হয়ে গেলেন, তিনি কথা বলতে পারছিলেন না, তিনি কথা বলতে অক্ষম। কেন? তিনি কারণ জানতে চাইছিলেন, কিভাবে এটা হতে পারে। যখন আপনি ঈশ্বরের কাছে আসেন, কখনো কারণ বর্তাবেন না যেটা কিভাবে সম্ভব। কেননা ঈশ্বরের পথ আমাদের পথ সম্পূর্ণ আলাদা। ঈশ্বর তিনি যেরকম ভাবে কাজ করেন, আমরা যেরকম ভাবে কাজ করি, সেটা আকাশ পাতাল পার্থক্য। আর তাই জন্য ঈশ্বর তিনি কিছু কিছু সময় আপনাকে আমাকে আমাদের জীবনে আশীর্বাদটাকে বন্ধ করে দেন। তার কারণ হচ্ছে যে আপনি এবং আমি বেশি রিজনিং করি, বেশি কারণ খোঁজার চেষ্টা করি, আর যার জন্য ঈশ্বরের আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হই। সখরীয় এলিজাবেথকে ঈশ্বর তিনি মনোনীত করলেন এবং তাদের মাধ্যমে ঈশ্বর তিনি তার অগ্রদূতকে তিনি পাঠালেন, বাপ্তাইজক যোহনকে। এবং এখানে আরেকটা বিশেষ বিষয় দেখার রয়েছে, যেটা আমরা দেখতে পাই যে লূক লিখিত সুসমাচারে আমরা যদি দেখি 35 পদ থেকে দূত উত্তর করিয়া তাহাকে কইলেন, পবিত্র আত্মা তোমার উপর আসিবে এবং পরস্পরের শক্তি তোমার উপরে ছায়া করবে, এই কারণে যে পবিত্র সন্তান জন্মবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর দেখো, তোমার জাতি যে এলিসাবেথ, তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়েছেন। লোকে যাহাকে বন্ধা বলিত, এই তাহার 6ষ্ঠ মাস, কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। তখন মরিয়ম কহিলেন, দেখুন, আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। সাইমেন্টানেসলি একভাবে ঈশ্বর কাজ করছেন। তিনি সখরীয় এলিজাবেথের জীবনে কাজ করছেন এবং তিনি মরিয়ম এবং যোসেফের জীবনে কাজ করছেন। এবং দুজনের কাছে বার্তা গেল, গাব্রিয়েল দুজনের কাছে বার্তা নিয়ে গেলেন। প্রথমে নিয়ে গেলেন সখরীয়র কাছে, এলিজাবেথের কাছে, তারপর সেই বার্তা এলো কার কাছে? মরিয়মের কাছে। আর মরিয়ম তিনি সম্মতি দিলেন, তিনি বললেন, প্রভু তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনে তাই করো। কিন্তু মূল কথা হলো যে এখানে আমরা দেখতে পাই যে এলিজাবেথ 39 পদ থেকে 45 পদ, এখানে আমরা দেখতে পাই যে 39 পদ থেকে 45 পদ, তৎকালে মরিয়ম, দেখুন, মরিয়ম
উঠিয়া 70 পাহাড়ে অঞ্চলে জিহুদিয়ার এক নগরে গেলেন এবং সখরীর গৃহে প্রবেশ করিয়া এলিসাবেথকে মঙ্গলবাদ করিলেন। কেননা মরিয়ম তিনি খবর পেয়ে গেছেন যে এলিসাবেথ তিনি তিনি গর্ভবতী হয়েছেন, সে খবর তার কাছে পৌঁছে গেছে। কে খবরটা দিয়েছে? গাব্রিয়েল খবরটা দিয়েছে। গাব্রিয়েল খবর দেওয়ার পর মরিয়ম তিনি এলিসাবেথের কাছে গেলেন আর বলছে, সক্রিয় গৃহে প্রবেশ করিয়া এলিসাবেথকে মঙ্গলবাদ করিলেন। আর এইরূপ হইল, যখন এলিসাবেথ মরিয়মের মঙ্গলবাদ শুনিলেন তখন তার জঠরে শিশুটি নাচিয়া উঠিল এবং এলিসাবেথকে পবিত্র আত্মায় পূর্ণ হইলেন এবং উচ্চরবে মহাশব্দ করিয়া বলিলেন, নারীগণের মধ্যে তুমি ধন্য। দেখুন একটা বিষয়, যে মুহূর্তে মরিয়ম যিশুর কথা বললেন যে তিনি গর্ভবতী হয়েছেন, সেই মুহূর্তে এলিসাবেথের জঠরে যে সন্তান ছিল অর্থাৎ বাপ্তায় যে জন, বাইবেল বলছে সে নাচিয়া উঠিল। এবং বাইবেল আরো বলছে যে এলিসাবেথ পবিত্র আত্মায় পূর্ণ হইলেন। এতদিন কিন্তু সখরীয় বা এলিসাবেথ তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন না, কিন্তু যে মুহূর্তে তারা যিশুর কথা শুনলেন, ঈশ্বরের আত্মা তাদের উপর নেমে এলো। ভাই বোন, আপনি আমরা যখন যিশুর কথা শুনি, ঈশ্বরের কথা যখন শুনি, তখন ঈশ্বরের আত্মা আমাদের উপর নেমে আসে, পবিত্র আত্মা আপনার আমার উপর নেমে আসে। আর পবিত্র আত্মা নেমে আসার পর এলিসাবেথ তিনি পবিত্র আত্মায় পূর্ণ হলেন। ভাই বোন, আপনার আমার জীবনে পবিত্র আত্মার প্রয়োজনীয়তা রয়েছে। যত আপনি ঈশ্বরের বাক্য শুনবেন, যত আপনি যিশুর কথা শুনবেন, তত ঈশ্বর তিনি তার আত্মা দ্বারা আপনাকে পরিপূর্ণ করবেন এবং আপনাকে তার কার্যের জন্য তিনি ব্যবহার করবেন। আর এখানে আমরা দেখতে পাই এলিসাবেথ কিন্তু যিশুকে এখনো দেখেননি, যিশু এখনো জন্মায়নি এখনো মরিয়ম সবে গর্ভবতী। আর এখানে কি বলছে, 43 পদ বলছে, এলিসাবেথ তিনি মরিয়মকে বলছেন, আর আমার প্রভুর মাতা, প্রভু মানে কে? যিশুকে বলছে যে যিশুর মাতা আমার কাছে আসিবেন, আমার এমন সৌভাগ্য কোথা হইতে হইল? কেননা দেখো, তোমার মঙ্গলবাদের ধ্বনি আমার কর্ণে প্রবেশ করিবা মাত্র শিশুটি আমার জঠরে উল্লাসে নাচিয়া উঠিল। এলিসাবেথ, সখরীয়, তারা এখনো যিশুকে দেখতে পায়নি, যিশু এখনো জন্মাননি। কিন্তু জন্মের আগে এলিসাবেথ তিনি যিশুকে প্রভু বলে স্বীকার করলেন, বলছে 43 পদ বলছে যে আমার প্রভুর মাতা, অর্থাৎ যিশুকে প্রভু বলে স্বীকার করলেন। আমরা জানি রোমীয় 10 অধ্যায় 9-10 পদে, যখন আমরা মুখে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি যে যিশু আমাদের প্রভু, তখন আমরা পরিত্রাণ পাই। এখানে আমরা দেখতে পাই যে সখরীয় এবং এলিসাবেথ তারা পরিত্রাণ পেলেন। মনে রাখবেন, খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করলে পরিত্রাণ পাওয়া যায় না, খ্রিস্টান নাম নিলেই পরিত্রাণ পাওয়া যায় না, বাইবেল পড়লেই পরিত্রাণ পাওয়া যায় না, প্রার্থনা করলে পরিত্রাণ পাওয়া যায় না। যতক্ষণ না যিশুকে আমি মুখে স্বীকার করছি, হৃদয়ে বিশ্বাস করছি, ততক্ষণ পর্যন্ত আপনি বা আমরা পরিত্রাণ পেতে পারি না। আর তাই জন্য সেদিনকে এলিসাবেথ এবং সখরীর পরিত্রাণের প্রয়োজন ছিল। যিশু তখনও জন্মায়নি, কিন্তু তারা পরিত্রাণ পেয়েছে। ভাই বোন, যিশু নিজেও বলছেন, যারা না দেখিয়া তাকে বিশ্বাস করে তারা পরিত্রাণ প্রাপ্ত। আমি যিশুকে সরাসরি দেখিনি, যিশুকে আমরা শারীরিকভাবে দেখিনি, কিন্তু যখন আমরা বিশ্বাস করেছি, আপনি এবং আমরা পরিত্রাণ পেয়েছি। আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনি অনুভব করুন বা না করুন, যদি আপনি যিশুকে বিশ্বাস করে থাকেন, মুখে স্বীকার করে থাকেন, তাহলে আপনি এবং আমরা পরিত্রাণ পেয়েছি। পরিত্রাণ পাওয়া সোজা, পরিত্রাণকে ধরে রাখা কঠিন। আর আপনি আপনার কথাবার্তার মধ্যে দিয়ে, কাজকর্মের মধ্যে দিয়ে, আচার আচরণের মধ্যে দিয়ে আপনি খ্রিস্টকে যত উঁচু করবেন, তত ঈশ্বর আপনাকে আরো উন্নতি প্রদান করবেন। সখরীয় এবং এলিজাবেথ তারা ঈশ্বরের পরিত্রাণকে দেখতে পেল। দ্বিতীয়ত আমরা দেখি যে যিশু জন্মাবার আগে মরিয়ম তিনি জানতেন
যে তিনি যে কাজটা করতে চলেছেন তার জন্য তাকে অনেক অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক অপমান সহ্য করতে হবে। আর তার জন্য ঈশ্বর আগে থেকে একটা পরিকল্পনা করে রেখেছিলেন। কাকে? ইলিসাবেথকে। ইলিসাবেথ তিনি মরিয়মকে প্রোটেকশন দিয়েছিলেন। তিনি জানতেন সমাজ ব্যবস্থা, মসির সমাজ ব্যবস্থা অনুসারে যদি কোনো মহিলা যদি বিবাহের পূর্বে যদি গর্ভবতী হতো তাহলে মসির নিয়ম অনুসারে তাকে পাথর মেরে ফেলা হতো। এ কথাটা তিনি জানতেন, মরিয়মও জানতেন, ইলিসাবেথ জানতেন। কিন্তু মরিয়ম তিনি নিজেকে সমর্পণ করেছিলেন ঈশ্বরের ইচ্ছার কাছে, আর তার কনসিকুয়েন্স, তার পরিণাম তিনি জানতেন, আর তাই জন্য ইলিসাবেথ তাকে প্রোটেকশন দিলেন। ভাই বোন, আপনি বা আমি যখন আমরা ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করি, আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক অপমান আসবে, কিন্তু ঈশ্বর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সুরক্ষার ব্যবস্থা করে দেন। যখন আপনি ঈশ্বরের কাজ করেন বা করবেন, তখন দেখবেন আপনার উপর অনেক অত্যাচার আসবে, অনেক লাঞ্ছনা, অনেক বদনাম আসবে, কিন্তু সেখানে ভয় পেলে চলবে না। মরিয়ম কিন্তু ভয় পায়নি, আর মরিয়মকে সুরক্ষা করেছিল কে? ইলিসাবেথ। ইলিসাবেথকে কে ব্যবহার করেছিলেন? ঈশ্বর ব্যবহার করেছিলেন। ভাই বোন, যখন আপনি আমি আমাদের জীবনে এরকম পরিণতি আসে, যখন লোকে আপনাকে খারাপ বলবে, আপনার উপর অত্যাচার করবে, আপনি হার মানবেন না, আপনি ভয় পাবেন না, কারণ ঈশ্বর আপনাকে বাঁচাবার জন্য তিনি কাউকে না কাউকে তিনি প্রস্তুত করে রেখেছেন। আর তিনি মরিয়মকে বাঁচাবার জন্য, মরিয়মকে সুরক্ষিত করার জন্য ইলিসাবেথকে তিনি ব্যবহার করলেন। এরপর আমরা দেখি যিশুর জন্মের পর লূক লিখিত সুসমাচার 2 অধ্যায়, লূক লিখিত সুসমাচার 2 অধ্যায় আমরা দেখি 25 পদ থেকে। আর দেখো, শিমিয়ন নামে এক ব্যক্তি জেরুজালেমে ছিলেন, তিনি ধার্মিক ও ভক্ত, ইসরায়েলের সন্তানের অপেক্ষাতে থাকিতেন, এবং পবিত্র আত্মা তাহার উপরে ছিলেন। আর পবিত্র আত্মা দ্বারা তাহার কাছে প্রকাশিত হইয়াছিল যে তিনি প্রভু যীশু খ্রিস্টকে দেখিতে না পাইলে মৃত্যু দেখিবেন না। তিনি সেই আত্মার আবেশে ধর্মধামে আসিলেন, এবং শিশু যিশুর পিতা মাতা যখন তাহার বিষয়ে ব্যবস্থা রীতি অনুযায়ী কার্য করিবার জন্য তাহারা ভিতরে আনিলেন, তখন তিনি তাহাকে কোলে লইলেন এবং ঈশ্বরের ধন্যবাদ করিলেন ও কহিলেন। দেখুন, 8 দিনের মাথায় যখন যিশুর বাবা মা যোসেফ এবং মরিয়ম যিশুকে নিয়ে জেরুজালেম মন্দিরে গেলেন, তারা কিন্তু কোনো মহাযাজকের কাছে যায়নি, তারা কোনো যাজকের কাছে যায়নি, তারা একজন সাধারণ ব্যক্তি। বাইবেল বলছে যে শিমিয়ন তিনি ধার্মিক ছিলেন এবং ভক্ত ছিলেন, ঈশ্বরের ভক্ত। ভাই বোন, ঈশ্বর তিনি সাধারণ লোককে ব্যবহার করলেন অসাধারণ কাজের জন্য। শিমিয়নের কোনো ডিগনিটি ছিল না, কোনো রকম পদ ছিল না, কোনো রকম পজিশন ছিল না, কিন্তু ঈশ্বর তিনি তাকে ব্যবহার করলেন, কারণ ঈশ্বরের আত্মা তার উপর ছিল। ঈশ্বরের কাজ করতে গেলে যে আপনাকে বড় বড় পোস্ট পেতে হবে এর কোনো মানে নেই, বড় বড় পজিশন পেতে হবে তার কোনো মানে নেই। যদি আপনি সাধারণ থাকেন এবং যদি ঈশ্বরকে আপনি বিশ্বাস করে থাকেন, ঈশ্বর কোনো না কোনো রকম ভাবে আপনাকে বৃহত্তর ক্ষেত্রে তিনি ব্যবহার করতে পারেন। ভাই বোন, শিমিয়নের কাছে যখন যোসেফ এবং মরিয়ম তাদের সদ্যজাত যিশুকে নিয়ে গেল, শিমিয়ন এতদিন অপেক্ষা করেছিলেন ঈশ্বরের পরিত্রাণ দেখার জন্য, আর ঈশ্বরের পরিত্রাণকে তিনি দেখতে পেলেন। ঈশ্বরের পরিত্রাণকে দেখতে পাওয়ার পর তিনি ভাববাণী করলেন। কি ভাববাণী করলেন? এখানে বলছে 29 পদ থেকে 32 পদ, সেখানে বলছে শিমিয়ন তিনি প্রার্থনা করছেন, হে স্বামীন, এখন তুমি তোমার বাক্য অনুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, কারণ আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল, যাহা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ, পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি ও তোমার প্রজা ইসরায়েলের গৌরব। তিনি ভাববাণী করলেন, ঈশ্বর শিমিয়নের মাধ্যমে ভাববাণী করলেন যে যিশু শুধুমাত্র ইসরায়েল জাতির জন্য নয়, যিশু কেবল শুধুমাত্র জিহুদীদের জন্য নয়, বলছে পরজাতিদের জন্য, সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য যিশুকে প্রদত্ত করা হয়েছে। ঈশ্বর তিনি তার একজাত পুত্রকে শুধুমাত্র ইসরায়েল জাতির জন্য বা
জিহুদীদের জন্য তিনি দেননি, তিনি পরজাতীয় সমগ্র জাতি, সমগ্র বিশ্বের জন্য দিয়েছেন। ভাই বোন, শিমিয়ন তিনি অপেক্ষা করছিলেন, তিনি অপেক্ষা করছিলেন ঈশ্বরের পরিত্রাণকে দেখার জন্য, আর ঈশ্বরের পরিত্রাণ তিনি দেখতে পেলেন। ভাই বোন, আর একজন ব্যক্তির কথা আমি বলি, হান্না। হান্নার কথা আমরা যদি বলি, 36 লুকলিখিত সুসমাচার 2:36 পদ থেকে বলছে, হান্না নামে এক ভাওবাদিনী ছিলেন, তিনি পনুয়েলের কন্যা, আশের বংশজাত। তাহার অনেক বয়স হইয়াছিল, তিনি কুমারী অবস্থার পর 7 বৎসর স্বামীর সহিত বাস করেন, আর 84 বছর পর্যন্ত বিধবা হইয়া থাকেন। তিনি ধর্মধাম হইতে প্রস্থান না করিয়া উপবাস ও প্রার্থনা সহকারে রাতদিন উপাসনা করিতেন। তিনি সেই দণ্ডে উপস্থিত হইয়া ঈশ্বরের ধন্যবাদ করেন, এবং যত লোক জেরুজালেমের মুক্তির অপেক্ষা করিতেছিল তাদেরকে যিশুর কথা বলিতে লাগিলেন। হান্না একজন বয়স্ক ভদ্র মহিলা, তিনি বাইবেল বলছে সে 7 বছর পর্যন্ত সে বৈবাহিক জীবন করে, এবং 84 বছর পর্যন্ত সে বিধবা ছিল। অর্থাৎ তার বয়স আমরা ধরে নিতে পারি 90+, তারও বেশি, 100-র কাছাকাছি। সে যিশুকে দেখার জন্য অপেক্ষা করছিল, এবং সে যিশুকে দেখতে পেল। যখন আপনি আমি যিশুকে দেখার জন্য অপেক্ষা করি, ঈশ্বর তার নিরূপিত সময়, তার অ্যাপয়েন্টেড টাইমে তিনি যিশুকে আপনার আমার কাছে প্রকাশ করেন। এমন নয় যে যিশুকে দেখার জন্য আপনাকে জেরুজালেম যেতে হবে, এমন নয় যে আপনাকে কোনো ধর্মধামে যেতে হবে, তা নয়। আপনাকে অপেক্ষা করে থাকতে হবে, ধৈর্য সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। যেমন করে হান্না তিনি প্রার্থনা করতেন, এবং যখন তিনি প্রার্থনা করতেন, ঈশ্বর তিনি তার পরিত্রাণকে দেখতে সাহায্য করলেন। ভাবেন, আপনি আমি হয়তো আমরা হতাশ নিরাশাগ্রস্তর মধ্যে রয়েছি, অভাবনাটনের মধ্যে রয়েছি, অসুস্থতার মধ্যে রয়েছি, আমরা যিশুকে দেখতে পাচ্ছি না। যদি আপনি অপেক্ষা করেন, ঈশ্বর তিনি তার পরিত্রাণ আপনাকে দেখতে সাহায্য করবে। ঈশ্বরের পরিত্রাণ কে? প্রভু যীশু খ্রিস্ট। যখন আপনি এবং আমি যিশুকে দেখার চেষ্টা করি, ঈশ্বর তিনি আপনাকে দেখান। মনে রাখবেন ভাই বোন, এই বড়দিন আমরা আর কিছুদিন পর বড়দিন পালন করব, যিশুর জন্মদিন পালন করব। কিন্তু যদি আপনি বা আমি যিশুকে যদি ব্যক্তিগতভাবে না দেখি, যদি উপলব্ধি না করতে পারি, যিশুকে যদি আমরা অনুভব না করতে পারি, তাহলে আপনার আমার কাছে বড়দিনের কোনো অর্থ হবে না, অর্থহীন। যিশু যদি আমার জীবনে না থাকে, যিশু যদি আপনার জীবনে না থাকে, তাহলে আমরা যতই জাঁকজমক করে আমরা বড়দিন পালন না করি না কেন, যিশু আমাদের জীবনে থাকেন না। সুতরাং প্রিয়, আজকে আপনি আমি, বড়দিন কোনো বাহ্যিক বিষয় নয়, বড়দিন হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। যত আপনি যিশুকে জানতে পারবেন, তত আপনার কাছে বড়দিনের যে অর্থ, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। যদি যিশু আপনার জীবনে না জন্মায়, যদি যিশু আপনার জীবনে বৃদ্ধি না পায়, এবং যদি আপনি আমি যদি হ্রাস না পায়, তাহলে বড়দিনের কোনো তাৎপর্য আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারবো না। সুতরাং বড়দিনের প্রাক্কালে আপনি আমি যখন আমরা প্রস্তুতি নিচ্ছি যে আপনি আমি আমরা বড়দিন পালন করব, আজকে আসুন আমরা একটা সিদ্ধান্ত নিই যে যিশুকে আমাদের জীবনে বৃদ্ধি পেতে দিই। ঈশ্বরের আত্মার আবেশে এসে যেন যিশু আমাদের জীবনে বৃদ্ধি পান, এবং আপনি আমি আমরা যেন হ্রাস পাই। এবং আপনার মনে প্রশ্ন হতে পারে, কি করে আমি যিশুকে বৃদ্ধি করব আমার জীবনে? আপনার মধ্যে যে ইগো রয়েছে, ইগোটাকে আপনি মেরে ফেলুন, ইগোটাকে আপনি দূর করে দিন। আপনার মনের মধ্যে যে হিংসাগুলো রয়েছে, সেই হিংসাগুলো দূর করে দিন, এবং ঈশ্বরের পবিত্র আত্মার ফল যেগুলো রয়েছে, যে প্রেম, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, এগুলোকে বৃদ্ধি পেতে দিন। ঈশ্বরের আত্মার ফল, পবিত্র আত্মার ফল যত বৃদ্ধি পাবে, তত প্রভু যিশু আপনার জীবনে বৃদ্ধি পাবে। আর যত আপনি যিশুকে বৃদ্ধি করাতে পারবেন, তত আপনার জীবনে বড়দিন হবে ভাই বোন। আর না হলে আপনি আপনার জীবনে কোনোদিনই যিশুকে উপলব্ধি করতে পারবেন না। আর আজকের বড়দিনের সময় যেমন করে ঈশ্বর তিনি সক্রিয় এলিসাবেথকে তার পরিত্রাণ দেখতে তিনি সাহায্য করেছিলেন, যেমন করে তিনি আমরা দেখতে পাই যে শিমিয়নকে
তিনি পরিত্রাণ দেখতে তিনি সাহায্য করেছিলেন হান্নাকে, তিনি তার পরিত্রাণ দেখতে তিনি সাহায্য করেছিলেন। আজকে আপনাকেও আমাকে তার পরিত্রাণকে দেখতে তিনি সাহায্য করবেন। তার পরিত্রাণ কে? প্রভু যীশু খ্রিস্ট। আর যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে আহ্বান করি, যখন আমরা তাকে ডেকে নিই আমাদের কাছে, তখন আমাদের জীবনে বড়দিন পালন করা হয়। আর না হলে আপনার আমার জীবনে কোনোদিন আমরা বড়দিন পালন করতে পারবো না। তাই আজকে আমার একটাই প্রার্থনা আপনার জন্য, আমি প্রার্থনা করি আপনার জন্য, যাতে খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে বৃদ্ধি পেতে পারে। আর যত আপনি বৃদ্ধি পাওয়াবেন, তত আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবেন। কেননা বাইবেল বলে যিশু ছাড়া আমরা কখনো ঈশ্বরের কাছে আসতে পারি না। যিশু নিজে বলেছেন যে আমার বিনা তোমরা কখনো পিতার নিকটে আসিতে পারো না। সুতরাং পিতার কাছে আসতে গেলে সে একটাই মাধ্যম, প্রভু যীশু খ্রিস্ট। আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নেই যে নাম আমরা পরিত্রাণ পাই, সে একমাত্র নাম, সে যিশু নাম। ঈশ্বর তিনি আপনাকে আমাকে দিয়েছেন। আজকে আসুন যিশুকে আমাদের জীবনে বৃদ্ধি পেতে দিই। মনে রাখবেন, যিশু তিনি আর গোয়াল ঘরে নেই, যিশু তিনি আর ক্রুশের ওপর নেই, যিশু তিনি আর কবরের মধ্যে নেই। যিশু পুনরুত্থিত হয়েছেন এবং ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন। তিনি আপনার আমার জন্য প্রার্থনা করছেন যাতে আপনি আমি পরিত্রাণটাকে দেখতে পাই। আর যিশুকে না দেখে যখন আমরা বিশ্বাস করি, তখনই আমরা, যিশু নিজে বলছেন, আমরা ধন্য। আপনি আমি ধন্য যদি যিশুকে না দেখে আমরা বিশ্বাস করি। যারা দেখেছে তারা সৌভাগ্যবান, কিন্তু যারা না দেখে যিশুকে বিশ্বাস করেছে তারা আরো অধিক ধন্য। আজকে আসুন বড়দিনের এই প্রাককালে আমরা নিজেদেরকে ধন্য করি যিশুকে বিশ্বাসের মাধ্যমে। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা নিজেদেরকে ধন্য করি। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।